আগে যখন ছোটবেলায় শরীর খারাপ হতো, সর্দি কাশি লাগতো, ঠান্ডা মানুষও লেগে গেছে, ঠাকুমা দাদুরা বা দিদারা বয়স্ক যারা ছিলেন যে টিপসগুলো দিত, সেই টিপসগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। দেখতে থাকুন। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। যদি হঠাৎ সর্দি লেগে যায়, হঠাৎ ঠান্ডা লেগে যায়, তাহলে কি করবেন? আজকে আমার লেগে গেছে ঠান্ডা গরম, তো কি করেছি আপনাদেরকে জানাচ্ছি। আর আপনারাও বসে করতে পারেন। সঙ্গে সঙ্গে আপনাদের ধরুন এখন ওষুধ নেই আপনার কাছে, কখন মেডিকেলে যাবেন, ততক্ষণ ওষুধ খাবেন, তার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা আপনাকে টাইম দিতে হবে, তারপরে যে আপনার শরীরটা রিকভার হবে। কিন্তু আমি যেটা বলছি, এটা যদি আপনারা করতে পারেন, তা আপনার সর্দি কাশি সঙ্গে সঙ্গে আপনার সেটা রিমুভ হবে। পুরো একদম গ্যারান্টি সহ কথা বলছি। তা করবেন কি? প্রথমে আমি ভিডিওটা করতে পারিনি পুরোটা। প্রথমে লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আদা, শিউলি পাতা, নিম পাতা, তুলসী পাতা, বাসক পাতা থাকলে ভালো হয়, কিন্তু বাসক পাতাটা নেই কাছে, তো এইগুলোই কাছে সামনে আছে বলেই এগুলো দিয়েই করেছি। দেখুন আমি ফুটিয়ে নিয়েছি, কাড়া বানিয়ে নিয়েছি। এই যে কাড়া বানিয়ে নিয়েছি, মিনিমাম 15 থেকে 20 মিনিট হালকা স্টিমে আপনি যদি এটা ফোটাতে পারেন, ফুটিয়ে আপনি সেটাকে এরকম গ্লাসে নেবেন, উষ্ণ গরম নিয়ে, এটা হয়তো অনেকেই জানেন যে এইভাবেই খেতে হয়, কিন্তু এর সঙ্গে আর একটা যেটা জিনিস, সেটা হচ্ছে এই যে গরম জল। এই যে গরম জলটা করে নেবেন। গরম জলটা করে নিয়ে আপনি এরকম বালতিতে ঢেলে দেবেন। ঢেলে নিয়ে আমি এগুলো ঢেলে নিয়ে চালিয়ে দিই। ঢেলে নিয়ে এরকম পাটা আপনি যতটা পারবেন, যতটা সহ্য করতে পারবেন এবং পাটাকে চুবিয়ে নেবেন হালকা হালকা করে, এভাবে চুবিয়ে। আর এইভাবে আপনি যদি খান, গ্যারান্টি দিচ্ছি আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যে শরীরটা সুস্থ হয়ে উঠবে। এরকম দিনে যদি 2বার করেন, তাহলে আপনাকে কোনো ওষুধ খেতে হবে না। বিনা মেডিসিনে আপনার শরীর সুস্থ। আর এইসব জিনিস কোনো সাইড এফেক্ট নেই, এতে আরও শরীরের উপকার। আদা কী কাজে লাগে আপনারা সবাই জানেন, লবঙ্গ কী কাজে লাগে সবই জানেন। এই যেগুলো বলেছি আমি, এই বিষয়ে সব গুগলে সার্চ করে নেবেন, প্রত্যেকটা উপকারের সম্বন্ধে আপনারা জানতে পারবেন যে সব কটা প্রোডাক্টের কী এর উপকার আছে। আদা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এর সাথে মধু দিলে আরও ভালো হয়, কিন্তু মধুটা এই মুহূর্তে ভোরবেলা, এখন ভোর 5টা বাজে, তো দোকান বন্ধ, তো মধুটা আনতে পারিনি। আপনারা এরকম ঘরে বসে বিনা মেডিসিনে আপনার শরীরটাকে সুস্থ করতে পারেন। যদি অতিরিক্ত হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই ডাক্তারের সহযোগিতা নেবেন। কিন্তু এটা আপনাকে রিসেন্ট কিছুক্ষণের জন্য হলেও শরীরটাকে রিকভার দেবে। এরকম যদি 2-3 দিন করতে পারেন, 2-3 দিন, তাহলে আপনাকে ওষুধ খেতে হবে না। আর অতিরিক্ত হয়ে থাকলে আপনি অবশ্যই ডাক্তারের সহযোগিতায় যাবেন, ডাক্তার ওষুধ খাবেন, ডাক্তারের সাজেস্ট নেবেন। এটা আমি করেছি, এটা নিজস্ব আমার ঠিক। আদা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে আমি এইভাবে করেছি। তো যাই হোক, বেশিক্ষণ নেব না। এই যে এরকম পাটাকে চুবিয়ে নেবেন, কারণ যদি এরকমভাবে গরম জলে পাটাকে চুবিয়ে রাখবেন, দেখবেন দিনে 2বার করবেন, 3বার গরম জল করতে পারেন, কিন্তু কায়াটা দিনে 2বার খাবেন। এরকম গ্লাসে আপনি মোটামুটি এরকম হাফ গ্লাস বা 1 গ্লাসও খেতে পারেন, আপনার ইচ্ছা। খাবেন, আপনার সর্দি কাশি তুরন্ত ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে বলবেন। এটা হচ্ছে সবার
উপকারের জন্য একটা ঘরোয়া টোটকা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। যে যেখান থেকে দেখছেন সেই যেখান থেকে ফেসবুক দিয়ে দেখলে লাইক, কমেন্ট করবেন, ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, যে আমি জিনিসটা কীরকম করলাম, ঘরোয়া টোটকা। আমি এরপরে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও আপনাদের সামনে চলে আসবে। টাটা।